বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সমাজে শিক্ষিত লোকের সংখ্যার তুলনায় জ্ঞানী লোকের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। শিক্ষিত মানেই জ্ঞানী নয়, এই বিষয়টি পুরোপুরি বুঝতে শিক্ষা এবং জ্ঞান কি এবং এর ভিতরে পার্থক্যটা কি আমাদের জানতে হবে। শিক্ষা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঠিক নিয়মে চলাচল করার সুনির্দিষ্ট তথ্য, আর জ্ঞান হচ্ছে এই তথ্যগুলোকে সঠিকভাবে কাজে লাগানো। যেমন ধরুন, আমরা পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় যে সিস্টেম, একাডেমিক সিস্টেম, এইখান থেকে আমরা যা কিছু জানি, যা কিছু শিখি, তাই হচ্ছে আমাদের শিক্ষা। এবং এই শিক্ষাটাকে বাস্তবে এবং সঠিকভাবে প্রয়োগ করাই হলো জ্ঞান। আমরা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কিংবা বিশ্ববিদ্যালয় অথবা উচ্চতর শিক্ষার জন্য দেশ বিদেশ যেখানে গিয়ে থাকি, আমরা আমাদের জীবন মান সঠিকভাবে চলার নিয়ম শিখি। বাট বাস্তবে যদি আমরা এই নিয়মগুলো বা এই যেই তথ্যগুলো আমরা জানি, এই তথ্যগুলো যদি আমরা প্রয়োগ না করি, তাহলে আমরা সঠিকভাবে জ্ঞানী হতে পারবো না। আমরা খুব সহজেই বুঝে গেলাম শিক্ষা এবং জ্ঞান কি। আমরা যারা এই তথ্য জানি না বা জানার চেষ্টাও করি না, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক কিংবা একাডেমিক সিস্টেমই হোক, আমরা যারা এই সঠিক তথ্য বা নিয়মগুলো জানি না, তারাই হচ্ছে অশিক্ষিত। আর যারা আমরা বাস্তব জীবনে এর সঠিক প্রয়োগ করতে পারি না, তারাই হচ্ছে মূর্খ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে শিক্ষিত মানেই জ্ঞানী নয় এবং অশিক্ষিত মানেই যে মূর্খ, এমনও নয়। সৃষ্টিকর্তা কিছু কিছু মানুষকে একটু ব্যতিক্রমভাবেই তৈরি করেন, যারা এই পৃথিবীর শিক্ষায় শিক্ষিত না হলেও যাদের জ্ঞানের প্রভাবেই আমরা এই পৃথিবীতে শিক্ষা লাভ করি। ধরুন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কাজী নজরুল ইসলাম, ওনারা কেউ একাডেমিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। সৃষ্টিকর্তা নিজে ওনাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলতে হবে সেটা শিখে গেছেন, এবং ওনাদের থেকে আমরা যে বিষয়গুলো জানছি সেটা হচ্ছে শিক্ষা। ওনারা হচ্ছেন জ্ঞানী। তার মানে জ্ঞান অর্জনের জন্য যে একাডেমিক শিক্ষা শিক্ষিত হতে হবে এমন না। সৃষ্টিকর্তা যাকে চান, যাকে হেদায়েত দান করেন, তিনি একাডেমিক শিক্ষা ছাড়াও জ্ঞানী হতে পারেন। আমরা যারা অশিক্ষিত, তারা স্বাভাবিকভাবেই আমাদের দৈনন্দিন জীবনের সঠিক তথ্যের প্রয়োগ করতে পারবো না। আর আমরা যারা শিক্ষিত হচ্ছি, শিক্ষিত হওয়ার পরেও যারা আমরা সঠিক শিক্ষাটা আমরা প্রয়োগ করতে পারছি না, তার মানে আমরা জ্ঞানী হতে পারছি না। আমরা আসলে কপাল পোড়া ছাড়া এদেরকে বলার কিছুই নাই, যারা জানার পরেও সঠিকভাবে প্রয়োগ আমরা করছি না। একদম রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একদম নিচু পর্যন্ত আমরা যারা এই পড়াশোনা করছি, জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, শিক্ষিত হওয়ার চেষ্টা করছি, আমরা যদি ভালো এবং মন্দের পার্থক্য না বুঝি, ন্যায় এবং অন্যায়ের পার্থক্য না বুঝি, এবং সেটার প্রয়োগ যদি আমরা বাস্তব জীবনে না করি, তবে আমাদের এই শিক্ষার কোনো ভ্যালু নেই। আমরা আজকের পর থেকে যে যেখানেই আছি, যেভাবেই আছে, আমরা চেষ্টা করব আমাদের এই শিক্ষাটা যেন আমরা প্রয়োগ করতে পারি, আমরা যেন জ্ঞানী হতে পারি। কিছু কিছু বিষয় আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা বাস্তব জীবনে যদি দেখি যে আমরা এই শিক্ষার যথাযথ প্রয়োগ করছি না, এটার পিছনেও একটা কারণ আছে। আমরা যে পড়াশোনাগুলো করছি, আমরা এক্সাক্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজিরা দিচ্ছি, আমরা যাচ্ছি এবং আসছি, আমরা প্রপার যে গাইডলাইনটা আমাদের দেওয়া আছে, যেই পুস্তকগুলোতে আমাদের সঠিক তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো আমরা শিখছি না। সুতরাং আমরা কেবল সার্টিফিকেটে অর্জন করতেছি, আমরা এই তথ্যগুলো শিখছি না। এই নামমাত্র সার্টিফিকেটধারী শিক্ষিত হয়ে আমরা যেই ধরনের মতবাদ প্রকাশ করছি, আমরা যেই ধরনের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ করছি, সেটার আসলে সামঞ্জস্যতা নেই, সঠিক কোনো ভিত্তি নাই। যার কারণে আমাদের সমাজের যারা এই শিক্ষিত বা এই শিক্ষা অর্জন করতে পারেনি, তারা একেবারেই সিদ্ধান্তহীনতায়
দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে, দেখতেছে যে একজন ছেলে মাস্টার ডিগ্রি পাশ করা, সে একটা কথা বলছে, এই কথাটা ভুল হতে পারে কিভাবে, অথচ সে যে এই একাডেমিক শিক্ষাটা নিল সেটা তো প্রপারভাবে সে নিল না। আমরা ওই সার্টিফিকেটের উপর ডিপেন্ড করেই যদি তার উপর নির্ভরশীল হই, এটা আমাদের দোষেরও কিছু না, আবার এই সিদ্ধান্তটা নেওয়াটাও আমাদের জন্য আত্মঘাতী হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সিস্টেমগুলা আছে, যে নিয়মগুলো আছে, ধর্মীয় হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, প্রপারভাবে আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এই তথ্যগুলো জানতে হবে এবং বাস্তব জীবনে এর সঠিক প্রয়োগ করতে হবে। তবেই আমরা ভবিষ্যতে এই বিভ্রান্ত থেকে এবং এই অনিষ্ঠা থেকে মুক্তি পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।